হাই, আমি নয়ন খান টেক আছি আপনাদের সাথে। একটা ইউটিউবের থাম্বনেল একটা ভিডিওর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনি নিজেও জানেন না। একটা ভিডিওতে ক্লিক করে 90% মানুষ সেই থাম্বনেলটা দেখে। আপনি কিভাবে একটা প্রফেশনালি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন, আজকে সেই বিষয় নিয়েই সরাসরি আপনাদের একটা ভিডিও দেখাবো। আসুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা প্রথমেই চলে যাব হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে পিক্সেল ল্যাব যে অ্যাপসটা আছে, এই পিক্সেল ল্যাব অ্যাপসটাতে। যাদের পিক্সেল ল্যাব অ্যাপসটা ডাউনলোড করা নাই তারা প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তারপরে এইখানে আসার পরে আমরা চলে যাব হচ্ছে যে থ্রি ডট আইকন যে আছে কোনাতে, এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে ইমেজ সাইজ যে লেখা আছে আমরা এইটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পরে আমরা এই যে কাস্টম লেখা আছে আমরা এইটার উপরে টাচ করব। এই কাস্টমের উপর টাচ করার পরে এই যে মাঝখানে এই অপশনটা ইউটিউব থাম্বনেল, যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করব সেই ক্ষেত্রে আমরা ইউটিউব থাম্বনেলের উপরে টাচ করে দেব। সিলেক্ট হয়ে গেল ইউটিউব থাম্বনেল 1280 বাই 720। এখন আমরা এটা ওকে করে দেব। ওকে করার পরে এই যে আমাদের যে সাইজটা আসলো এটাই কিন্তু আমাদের মূলত ইউটিউব থাম্বনেল। এখন আমরা এই যে প্লাস আইকন যে আছে এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে ফ্রম গ্যালারি লেখা আছে আমরা এটাতে ক্লিক করে দেব। ফ্রম গ্যালারির উপরে ক্লিক করার পরে কিন্তু আমার ফোনের যে ভিতরে গ্যালারিতে যে পিকচার গুলো আছে সেইগুলা কিন্তু শো করতেছে। এখন এইখান থেকে আমি আমার এই পিকচারটি সিলেক্ট করব। টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে পিকচারটি হালকা একটু টান দিয়ে উপরের দিকে স্ক্রল করে দেব। তারপরে আমরা আরেকটা পিকচার নেওয়ার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা আরেকটা পিকচার নেব। যেমন এই যে ফেসবুকের এই লোগোটা আছে আমরা এই ফেসবুকের এই লোগোটাই নেব। ফেসবুকের লোগোটা আমরা এই পাশে এইখানে, এটা কিন্তু একটু বড়, আপনি কিন্তু চাইলে ছোট করতে পারেন। আপনি এই যে এখানে চাপ দিয়ে এরকম করে ধরে ছোট করতে পারেন। ফেসবুকের লোগোটা আমি ছোট করে দিলাম। ছোট করার পরে ফেসবুকের লোগোটা আমি আমার হাতের উপরে নিয়ে আসলাম। আনার পরে এই ভিডিও গুলা তো বা ইগুলা তো কাজ করতে নিলে সময় পিকচার গুলো উপরে চাপ লাগলে কিন্তু পিকচার গুলো নড়ে। সেই ক্ষেত্রে আপনি এই যে এইটাতে ক্লিক করবেন, অর্থাৎ থ্রি ডট আইকনের নিচেরটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার এই যে তালার যে অপশন গুলো আছে আপনি এই তালাগুলার উপরে ক্লিক করে আবার ওইটাতেই ক্লিক করে দিবেন। এখন কিন্তু এটা লক হয়ে গেল। এখন কিন্তু এটার উপরে আর হাত দিলে এটা কিন্তু আর নড়াচড়া করবে না। তারপরে আমরা আবার প্লাস আইকনে যাব এবং ফ্রম গ্যালারি থেকে আরেকটা পিকচার নেব। ফ্রম গ্যালারি থেকে আরেকটা পিকচার নেব হচ্ছে, দেখি কোন পিকচারটা নেওয়া যায়, কোন পিকচারটা নেওয়া যায়। আমরা নেব হচ্ছে এই যে এইটাই নিলাম। এই পিকচারটা নিলাম, নিয়ে একটু ছোট করে দেব পিকচারটা। শুধু আমরা 2025-25ও রাখবো না, ডুয়েট ভিডিও বানানোর সঠিক নিয়ম এটা, এতটুকু রাখবো। এটা ছোট করে দিলাম। করার পরে টিক মার্ক স্ক্রল করে দিলাম। দেওয়ার পরে এটা টান দিয়ে এইদিকে নিয়ে আসলাম। এটা এখন ছোট করে দেওয়ার একটু।
এটা এইখানে দিলাম, দেওয়ার পরে আবার এই পাশে চাপ দিয়ে এটা আবার লক করে দিলাম। তারপরে হচ্ছে আবার প্লাস আইকনে যাব, যাওয়ার পরে আমি আরেকটা পিকচার নেব, সেটা হইতেছে এইটা নিলাম। এটা নেওয়ার পরে ছোট করে দিলাম, তারপরে আবার টিক মার্কে স্ক্রল করে আবার চাপ দিয়ে দিলাম, দেওয়ার পরে এইটা এইখানে, এখানে না, এই পাশে বসাবো, এই পাশে বসালাম। বসানোর পরে এটাও লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এইটা একটু লকটা ছাড়াবো, ছাড়ানোর পরে এইটা আমি একটু স্ক্রল করে এইদিকে নেব। আবার এটাও লক করে দিলাম। এখন কিন্তু দেখেন আমাদের থাম্বনেলটা কিন্তু অনেক সুন্দর আকারে তৈরি হয়ে গেছে। ডুয়েট ভিডিও বানানোর সঠিক নিয়ম। আপনি আরো লিখতে পারেন ফেসবুকে ডুয়েট ভিডিও বানানোর অথবা ইউটিউবে ডুয়েট ভিডিও বানানোর সঠিক নিয়ম। এইভাবেই কিন্তু থাম্বনেলটা তৈরি হয়ে গেল। থাম্বনেলটা তৈরি হওয়ার পরে আপনি এই যে উপরে যে প্লাস আইকনের পাশে যে এইটা আছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজ লেখা আছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে কাস্টমে ক্লিক করে দিবেন। কাস্টমে ক্লিক করার পরে আমি ভেরি হাই অথবা আপনি হাই দিতে পারেন। ভেরি হাই দিয়ে দিলাম। ভেরি হাই দেওয়ার পরে সেভ টু গ্যালারি এইখানে ক্লিক করে দিলেই কিন্তু ছবিটা সেভ হয়ে গেল। এইভাবে সঠিক নিয়মে আপনি কিন্তু ডুয়েট ভিডিওর থাম্বনেল অথবা ইউটিউবের থাম্বনেল গুলা তৈরি করে নিতে পারেন। যে কোনো ভিডিওর থাম্বনেল আপনি খুব সহজে এইভাবে তৈরি করতে পারেন। তো আপনি খুব সহজে এইভাবে একটা ইউটিউব থাম্বনেল বানাইতে পারেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করবেন, আর ইউটিউবের অন্যান্য বিষয় নিয়ে যে ভিডিওগুলো আসবে সেইগুলো দেখার জন্য আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন। ধন্যবাদ।